আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি জনপদের খবর। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বকেয়া বেতনের দাবিতে দুটি কারখানার শ্রমিকরা আজও গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং সাভারে চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে। সড়ক অবরোধের কারণে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। তবে দুপুরে সেনা সদস্যদের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছে চন্দ্রার শ্রমিকরা। সাভার প্রতিনিধি জাকির হোসেন ও গাজীপুর প্রতিনিধি ফজলুল হকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে মাসরুর শাকিলের রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈরে নায়াগ্রা নিট কম্পোজিট কারখানার শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। বকেয়া বেতন না পাওয়ায় চরম দুর্দশায় পড়েছেন বলে জানান তারা। আমাদের 1 মাস সময় চাইছে, আমাদের এখন দেওয়া হয় না। আমরা কেন আজ রাস্তায় আছি, আমাদের কিন্তু আজকে রাস্তায় থাকার কথা না। আমরা কালকে টাকা নিব, মালিক আমাদের বলছে আমরা চলে যাব। আমাদের পাওনা টাকা দিয়ে দিই, তাই সে মুখতে বলছিল 1 মাসের সময় নিছে। সে 1 মাসের মধ্যে যে এরকম করবে আমরা ভাবতে পারিনি কখনো। কালকে আমাদের টাকা দেওয়ার কথা ছিল, কালকেই সে নোটিশটা নাই দিছে। আমরা এখন কি করব? আমরা রাস্তায় থাকবো। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসনে ভোগড়া এলাকায় চাকরি প্রত্যাশীদের আন্দোলনে কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়। আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি কারখানার শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে। তবে শিল্প পুলিশ জানিয়েছে, সেনা সদস্যদের আশ্বাসে দুপুরে অবরোধ তুলে নেয় পোশাক শ্রমিকরা। তবে বেশিরভাগ পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেয়, উৎপাদন চলছে পুরোদমে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে যৌথ বাহিনীর সদস্যের টহল চলছে। মাসরুর শাকিল, চ্যানেল আই। খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যার ঘটনায় জেলায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকায় অনির্দিষ্টকালের 144 ধারা জারি রয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার শহরের পানখাইয়া পাড়া সড়ক ও মহাজন পাড়ায় কমপক্ষে 20টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়। সীমিত সংখ্যক দূরপাল্লার যানবাহন চলাচল করছে, অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল করছে কম। পরিস্থিতি উত্তরণে সেনাবাহিনীর টহলের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মঙ্গলবার দুপুরে ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে। এর জের ধরে পাহাড়ি বাঙালিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। কক্সবাজারে ইজি বাইক চালকদের 2 গ্রুপের সংঘর্ষে পুলিশের লাঠিচার্জে কমপক্ষে 12 জন আহত হয়েছেন। ইজি বাইক চালকরা জানান, শহরের যানজট, ইজি বাইক নিয়ে সমস্যা, লাইসেন্স জটিলতা ও লাইসেন্স নিয়ে আলোচনার জন্য কক্সবাজার পৌরসভায় তাদের ডাকা হয়। পৌর প্রশাসকের আমন্ত্রণে ইজি বাইক চালকরা পৌরসভায় প্রবেশ করতে গেলে গাড়িবিহীন লাইসেন্স মালিকরা তাদের বাধা দেন। ইজি বাইক চালক, মালিক ও লাইসেন্স মালিকদের মধ্যে বাকবিতণ্ডতার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে। এতে অন্তত 12 জন ইজি বাইক চালক আহত হন। কুষ্টিয়া শহরে হাত পা বেঁধে ও মুখে গামছা পেঁচিয়ে মারধরের পর 4 তলার ছাদ থেকে ফেলে রুবেল নামে এক কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে শহরের স্যার ইকবাল রোডের বনফুট বেকারির সামনে লালমিয়ার 4 তলা বাসার ছাদ থেকে রুবেলকে ফেলে দেওয়া হয়। কয়েকজন পথচারী রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। নিহত রুবেল কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের পাওয়ার ডিপার্টমেন্টের 6ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। তিনি ওই 4 তলা ভবনের 3 তলায় মেসে থাকতেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রুবেলের রুমমেট হৃদয় ও রাইসুলকে আটক করেছে। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে জমি দখল ও হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মনোরঞ্জন কাপালি ও তার পরিবার। পটুয়াখালী জেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, কাগজপত্র, ভূমির রেকর্ড সব ঠিক থাকা সত্ত্বেও স্থানীয় সাবেক ইউপি সদস্য লিটনের প্ররোচনায় ভূমিদস্যু মনির হাওলাদার, এনসান আলমগীর ও সহযোগীরা প্রতিনিয়ত তাদের হত্যার হুমকি দিয়ে জমি দখলের পায়তারা করছে। এ ব্যাপারে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী পরিবার। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় আবারও একজনের মৃত্যু হয়েছে। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি সন্তানকে হাসপাতালে ভর্তি করেন জাহিদুল। মঙ্গলবার রাত 11:30টার দিকে 10 তলা থেকে নিচে নামার জন্য লিফট কল করেন তিনি। সে সময় লিফট না আসলেও দরজা খুলে যায়। জাহিদুল পা দিলে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। সম্প্রতি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকা পড়ে মমতাজ নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের 26তম জন্মদিন পালিত হয়েছে গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জে। এবছর অনুষ্ঠান আয়োজনের অর্থ চ্যানেলের পরিবারের একদিনের বেতনের অর্থ বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী এবং বন্যার্তদের সহায়তায় প্রদান করার কেন্দ্রীয় নির্দেশনায় জেলায় জেলায় তেমন কোনো আয়োজন নেই। চাঁপাইনবাবগঞ্জ চ্যানেল আই জেলা কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে আমার চ্যানেল আই দর্শক ফোরাম। গাইবান্ধায় আমার চ্যানেল আই দর্শক ফোরাম গাইবান্ধা জেলার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেন। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও ভোলা পৌরসভার মাসব্যাপী অভিযান নির্মল হয়ে উঠছে ভোলার পরিবেশ ও প্রকৃতি। পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আবারও প্রাণ ফিরে পাচ্ছে ভোলা পৌরসভার পুকুর খাল। প্রাণ প্রকৃতি রক্ষায় পাশাপাশি ডেঙ্গু মুক্ত শহর করতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। হারুনুর রশিদের তথ্য ও অজিত দাসের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। 1920 সালে প্রতিষ্ঠিত হয় ভোলা পৌরসভা। পরবর্তীতে 1989 সালে প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা পায়, কিন্তু বর্তমানে নানা অব্যবস্থাপনা আর অপরিচ্ছন্নতায় পুরো পৌরসভা। এর মধ্যে অন্যতম শহরের বিভিন্ন পুকুর, জলাশয় ও খাল। বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ প্রকৃতিতে। পরিবেশ প্রকৃতির উন্নয়নে সকলের সম্পৃক্ততার আহ্বান পৌরসভা ও বিডি ক্লিনের। বিডি ক্লিন এবং ভোলা পৌরসভার যৌথ উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্ন কর্মসূচি করেছে এবং এই কর্মসূচি কন্টিনিউ করবে। ভোলার যে কয়েকটি পুকুর রয়েছে সেই কয়েকটি পুকুর আমরা পৌরসভার সাথে একসাথে পরিচ্ছন্ন করব। ময়লা আবর্জনা পরিষ্কারের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে পরিচ্ছন্ন শহর। ভোলা শহরকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার জন্য আমরা বিডি ক্লিনের সহযোগিতায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি, যাতে এই বর্ষার পরপরই আমরা ডেঙ্গু মশার যে প্রাদুর্ভাব বাংলাদেশে দেখা দেয় সেটির হাত থেকে ভোলা শহরকে মুক্ত রাখার জন্য আজকে এই মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম বিডি ক্লিনের সহযোগিতায় আমরা শুরু করতে যাচ্ছি। ভোলাবাসীকে যাতে আমরা একটা স্বাস্থ্যকর সিটি উপহার দিতে পারি তার প্রারম্ভিক কাজ হিসেবে আমাদের আজকে এই পরিচ্ছন্নতা মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেছে। পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক সহ বিভিন্ন বর্জ্য অপসারণে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান সচেতন নাগরিকদের। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এই ছিল জনপদের খবর। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।